যে মানুষটা সারাদিন নেচে নেচে হাজার হাজার মানুষকে ঈশ্বর প্রেমে উন্মাদ করে তুলেছিলেন, যার নাম শুনলেই মানুষ কাঁদত, সেই শ্রী চৈতন্য মহাপ্রভু হঠাৎ করে কোথায় গেলেন? কোনো মৃত্যু সংবাদ নেই, কোনো শ্মশান যাত্রা নেই। তাহলে তিনি সত্যিই কি অন্তর্ধান করেছিলেন, নাকি ইতিহাসের পাতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর খুনের গল্প? নমস্কার, আমি দিবাকর, আর আপনি দেখছেন অদৃশ্য সত্য, যেখানে আমরা বলি সেই গল্প যেগুলো বইয়ে নেই কিন্তু ইতিহাসে দাগ রেখে গেছে। সাল 1533। পুরীর জগন্নাথ মন্দিরে তখন শ্রী চৈতন্যদেব আর জনসমক্ষে আসেন না। তিনি থাকতেন গম্ভীরা নামক এক ছোট্ট ঘরে, যেখানে মহাপ্রভু দিন রাত কীর্তন, কান্না আর ঈশ্বর প্রেমে বিভোর অবস্থায় থাকতেন। সেই সময়ে বাইরে শিষ্যরা বলাবলি করত, মহাপ্রভু আর মানুষের মতো নেই, তিনি যেন ধীরে ধীরে অন্য জগতে চলে যাচ্ছেন। কিন্তু এখানেই শুরু হয় রহস্য। একদিন সকালে শিষ্যরা মন্দিরের দরজা খুলে দেখল মহাপ্রভু আর নেই। মন্দিরের ভেতরে কোথাও শ্রী চৈতন্যদেবের চিহ্ন পর্যন্ত নেই। তাহলে তিনি গেলেন কোথায়? ভক্তদের বিশ্বাস অনুযায়ী শ্রী চৈতন্যদেব ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের অবতার, আর অবতাররা কখনো মারা যান না, তারা অন্তর্ধান করেন। তাই অনেকে বলে শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ মন্দিরে প্রবেশ করে জগন্নাথ বিগ্রহে লীন হয়ে গিয়েছিলেন। কিন্তু ইতিহাস কি শুধু বিশ্বাসেই চলে? এবার আসি আসল কথায়, যেটা বহু বছর ধরে চাপা পড়ে আছে। কিছু ঐতিহাসিক সূত্র অনুযায়ী শ্রী চৈতন্যদেবের জনপ্রিয়তা তখন এতটাই বেড়ে গিয়েছিল যে পুরীর কিছু শক্তিশালী গোষ্ঠী এবং কিছু মন্দির সংলগ্ন ব্রাহ্মণ মহাপ্রভুকে হুমকি হিসাবে দেখতে শুরু করে। এইভাবে একদিন শ্রী চৈতন্যদেব মন্দিরের মধ্যে বসে ভগবানের নাম সংকীর্তন করতে করতে মত্ত হয়েছিলেন, আর তখন কিছু পূজারী মহাপ্রভুকে আক্রমণ করে বসে আর গুরুতর আঘাত করে শ্রী চৈতন্যদেবের দেহ মন্দিরের অন্দরমহলে সমাধি দিয়ে দেয় এবং সব প্রমাণ নিশ্চিহ্ন করে দেওয়া হয়। আর বাইরে বলা হয় শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান করেছেন, যাতে ভক্তদের মাঝে কোনো দাঙ্গা বিদ্রোহ সৃষ্টি না হয়। তবে বলে রাখি, এটা শুধুমাত্র ইন্টারনেট থেকে পাওয়া তথ্য। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যি শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তর্ধান করেন, তাহলে কোনো প্রত্যক্ষ সাক্ষী নেই কেন? কোনো নির্দিষ্ট স্থান নেই কেন? কেন শিষ্যদের বর্ণনায় এত অস্পষ্টতা? তবে হয়তো শ্রী চৈতন্য মহাপ্রভু এমন এক আধ্যাত্মিক অবস্থায় পৌঁছেছিলেন যা আমরা আজও বুঝতে পারি না। শ্রী চৈতন্যদেবের শেষটা আজও রহস্য। অন্তর্ধান নাকি মৃত্যু? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিনই পাওয়া যাবে না, কিন্তু একটা জিনিস নিশ্চিত, তিনি আজও বেঁচে আছেন মানুষের কণ্ঠে, কীর্তনের সুরে আর ঈশ্বর প্রেমে উন্মাদ হয়ে। আর সেটাই হয়তো সবচেয়ে বড় অদৃশ্য সত্য। আপনার কি মনে হয়, শ্রী চৈতন্যদেব কি অন্তর্ধান করেছিলেন, নাকি সত্যটা আজও আমাদের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে? কমেন্টে লিখুন আপনার মতামত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন অদৃশ্য সত্য চ্যানেলকে, কারণ সব সত্য চোখে দেখা যায় না, কিছু সত্য শুধু অনুভব করা যায়।